দ্য সিক্রেট অফ হ্যাপিনেস, সুখের রহস্য কী? এই প্রশ্নের উত্তর বহু বছর আগে থেকে এবং এখন পর্যন্ত লোকজন খুঁজে আসছে। বহু বছর আগেও এক তরুণ এই প্রশ্নর উত্তর খুঁজতে খুঁজতে খোঁজ পেল পাশের শহরে এক বিজ্ঞ ব্যক্তি আছে, যার কাছে গেলে এই প্রশ্নের উত্তরটা সে পাবে। সে বিজ্ঞ ব্যক্তি সবাইকে অনেক পরামর্শ দেয়। তারপরে এই তরুণটা সেই শহরে গেল এবং দূর থেকে সেই বিজ্ঞ ব্যক্তিটাকে লক্ষ্য করল যে প্রচুর মানুষের ভিড় সে জায়গায়, এবং সেই বিজ্ঞ ব্যক্তি সবাইকে খুব খুশি মনে অ্যাডভাইস বা পরামর্শ দিচ্ছে, এবং সেই পরামর্শ পেয়ে সবাই খুব খুশি মনে সেইখান থেকে চলে যাচ্ছে। তার অপেক্ষা শুরু হলো যে কখন সেই বিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করবে। তার অপেক্ষার পালা যেন শেষ হয় না। এই সময় যেতে যেতে একটা সময় সেই বিজ্ঞ ব্যক্তির সাক্ষাৎ পেল। তখন সেই বিজ্ঞ ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? তখন তরুণ বলল, আমি যেটা জানতে চাই সেটা সবাই জানতে চায়, সেটা হচ্ছে দ্য সিক্রেট অফ হ্যাপিনেস বা সুখের রহস্য কী। তখন সেই বিজ্ঞ ব্যক্তি বলল, আচ্ছা দেখো, আমার হাতে সময় স্বল্পতা আছে, এর উত্তরটা আমি একটু পরে দেব। তুমি কি এই শহরে প্রথম এসেছো? তখন সেই তরুণটি বলল, জি হ্যাঁ, আমি এই শহরে প্রথম এসেছি। তখন সেই বিজ্ঞ ব্যক্তি সেই তরুণের হাতে একটা চামচ ধরিয়ে দিল এবং সেই চামচে 2-3 ফোঁটা তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে সেই বিজ্ঞ ব্যক্তি তরুণকে বলল, এই চামচটি নাও, নিয়ে তুমি আমার এই শহরটা ঘুরে আসো এবং লক্ষ্য রাখবে যেন এই তেলটা না পড়ে। সেই তরুণ তার কথা মতো চলা শুরু করলো, শহরটা ঘুরে দেখতে। সে সেখান থেকে বের হলো, কিন্তু তার ফোকাস থাকে সেই তেলের দিকে, যেন সেই চামচের তেলটা যেন না পড়ে। সে হাটে 4 কিলো 5 কিলোমিটার শহরটায় ভিজিট করা শেষ করা মোটামুটি 4-5 ঘন্টায়। গোটা শহর ভিজিট শেষে সেই তরুণটা বিজ্ঞ ব্যক্তির কাছে আসে। বিজ্ঞ ব্যক্তি লক্ষ্য করে তার চামচে যে তেল ভাবে দিয়েছিল সেভাবেই আছে। এখন সেই বিজ্ঞ ব্যক্তি জিজ্ঞেস করে, তুমি কি আমার এই শহরটা ঘুরে দেখলা? তখন সেই তরুণটা বলে, জি হ্যাঁ, আমি দেখছি। আচ্ছা, ওইখানে যে বাগানটা আছে, বাগানটা কীরকম দেখছো? সে বলে, আচ্ছা আমি তো খেয়াল করিনি। আচ্ছা, পাহাড়টা যে ছিল ওই জায়গায় সামনে, যে 3 রাস্তা মোড়ের সামনে, এটা কি দেখছো? ও না তো, ওটা আমি তো ওভাবে দেখিনি। আচ্ছা, 3 রাস্তার মোড়ে যে একটা স্কুল ছিল, স্কুলে বাচ্চারা অনেক খেলাধুলা করে, ওখানে কি আজকেও খেলছিল? না না, আমি তো খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাপার না। তখন বিজ্ঞ লোকটি বলল, আচ্ছা সমস্যা নেই, তুমি এবার চামচটা নাও এবং আশেপাশে যা কিছু আছে সব কিছু আবার এবার খেয়াল করে আসবে। এরপরে সে গেল এবং যে এইদিকে দেখে, ওই দিকে দেখে, এখানে দেখে, ওখানে দেখে, সব কিছু সুন্দরভাবে উপভোগ করে আসে। আসার পরে সে বিজ্ঞ লোকটির কাছে আসে এবং বিজ্ঞ লোকটি বলে, আচ্ছা তুমি কি এবার দেখেছো? হ্যাঁ, আমি এবার সব দেখেছি। কিন্তু বিজ্ঞ ব্যক্তি লক্ষ্য করে দেখে তার সেই চামচে তেলটা নেই। আশেপাশের সৌন্দর্য জিনিসগুলো দেখতে দেখতে সে চামচের তেলটা ফেলে দিয়েছে। তখন সেই বিজ্ঞ লোকটি বলল, আচ্ছা দেখো, তুমি যখন এই চামচের তেলটার দিকে ফোকাস দিয়েছিলা তখন কিন্তু আশেপাশের কোনো পরিবেশ, কোনো সৌন্দর্য তুমি উপভোগ করোনি, আর সেই তেলটাই ছিল তোমার লাইফের রেসপন্সিবিলিটি। তুমি যখন রেসপন্সিবিলিটিতে গুরুত্ব দিয়েছিলা তখন কিন্তু লাইফের কোনো কিছুই তুমি উপভোগ করোনি। কিন্তু পরের বার যখন তুমি সব কিছু উপভোগ করলা কিন্তু রেসপন্সিবিলিটি লক্ষ্য করোনি, তখন কিন্তু তোমার রেসপন্সিবিলিটি চলে গেছে, কিন্তু আদার্স যে তুমি লাইফে উপভোগটা করছিলা। তখন সেই বিজ্ঞ লোকটি বলল, যা দ্য সিক্রেট অফ হ্যাপিনেস হচ্ছে যে রেসপন্সিবিলিটি প্লাস যে লাইফের এনজয়, দুইটাকে ব্যালেন্স করা। যখন তুমি দুইটাকে ব্যালেন্স করবে তখন লাইফের যে
হ্যাপিনেস সেটা খুঁজে পাবে। এবং যদি তোমার ব্যালেন্স না থাকে, যদি তুমি রেসপন্সিবিলিটি বাড়িয়ে দাও, তাহলে লাইফের এনজয় বলো, হ্যাপিনেস খুঁজে পাও। কিন্তু দুইটা যখন ব্যালেন্স থাকবে তখন কিন্তু লাইফের যে হ্যাপিনেস সেটা খুঁজে পাবা। ধন্যবাদ সবাইকে।